দৈনন্দিন কথা বলায় আমরা যেই বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলোর ইংরেজি শিখি। আমার যেতে হয়, আই অ্যাম টু গো। আমার খেতে হয়, আই অ্যাম টু ইট। আমার খেলতে হয়, আই অ্যাম টু প্লে। তোমার নিতে হয়, ইউ আর টু টেক। তার নিতে হয়, হি ইজ টু টেক। আমাদের নিতে হয়, উই আর টু টেক। আমার করতে হয়, আই অ্যাম টু ডু। তোমার করতে হয়, ইউ আর টু ডু। তাদের করতে হয়, দে আর টু ডু। তোমার নিতে হবে, ইউ আর টু টেক। আমার নিতে হতো, আই ওয়াজ টু টেক। তাদের নিতে হতো, দে ওয়ার টু টেক। তার নিতে হতো, হি ওয়াজ টু টেক। তোমার কাজটি করতে হতো, ইউ ওয়ার টু ডু দ্য ওয়ার্ক। তার কাজটি করতে হতো, দে ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তার কাজটি করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। তোমার খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। তার খেলতে হবে, হি হ্যাজ টু প্লে। আমার ক্রিকেট খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। আমাদেরকে কাজটি করতে হয়েছিল, উই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাদের যেতে হয়েছিল, দে হ্যাড টু গো। আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট। তাকে শিখতে হয়েছিল, হি হ্যাড টু লার্ন। আমাকে সেখানে যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো দেয়া। আমাকে কাজটি করতেই হবে, আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাদেরকে খেলতেই হবে, উই উইল হ্যাভ টু প্লে। তোমাদেরকে আসতেই হবে, ইউ উইল হ্যাভ টু কাম। তাদেরকে বলতেই হবে, দে উইল হ্যাভ টু স্পিক। আমাকে ইংরেজি শিখতেই হবে, আই উইল হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে, আই উইল হ্যাভ টু স্পিক ইংলিশ। সো এভাবে যদি আমরা দৈনিক প্র্যাকটিস করি তাহলে আমরা ইংরেজিটা যথার্থভাবে বলতে পারবো। এভাবে আমরা প্রতিদিন কিছু সেন্টেন্স প্র্যাকটিস করলে আমাদের সেন্টেন্স মেকিংয়ের স্ট্রাকচার এবং কখন কোন সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় তা অতি সহজে আমরা ক্লিয়ার হতে পারবো।